নমস্কার বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। আজকে রান্না করব আমি পালক চিকেন আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত। বন্ধুরা, আজকে চিকেন পালকে দেখো কি কি লাগবে। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কাজু বাদাম বাটা, আর এখানে আছে রসুন আর আদা বাটা, আর এখানে আমি পালং শাক একটু জলে সিদ্ধ করে নিয়ে আমি এটাকে বেটে রেখেছি। আর এই যে আমাদের চিকেন, আমি এখানে একটু লবণ হলুদ আর একটু গোলমরিচ মাখিয়ে রেখেছি, একটু লেবু রস দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর তোমরা আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর আগুন জ্বলছে। আর আমি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, আমি এখন রান্না শুরু করছি। আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমার এই গন্ধটা ভীষণ ভালো লাগে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন দেখি বন্ধুরা, এখানে আছে রসুন আর আদা বাটা, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি আর হলুদ দেব না, মাংসতে যেটুকু মাখিয়ে রেখেছি ওটুকুই থাকবে, নাহলে সবুজ কালারটা আসবে না। আমি এখন মশলাটা সুন্দর কষিয়ে নেব। আমি টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আছে ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো, আমি এটা দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কষা হয়ে গেছে। আমি এখন মশলা আমাদের কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এখন এই মাংসটা দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, হলুদ, লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম কিছু সময়। আমি ঘরে অনেকবার করেছি পালক চিকেনটা, কিন্তু আমাদের ইউটিউবে এখনো করা হয়নি। তা মনে করলাম যে দেখি একটু ইউটিউবে করে দেখি। পালক শাকের আমি অনেক রেসিপি জানি, তোমাদের নতুন দেখাবো। পালক দিয়ে পরোটা করে দেখাবো একদিন, পনির করে দেখাবো একদিন, পালক পনির।
তো এই পালক চিকেনটা খেতে খুব ভালো লাগে। তোমরা রুটি বা ভাত বা পরোটার সঙ্গে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এটা খুব উপকারও আছে। আর আমি কিভাবে রান্না করি তোমরা দেখবে, এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি। এখন অনেকটা জল বেরিয়েছে, মানে এটাই বেশি একটা জল দেব না, এটা গামাকাই থাকবে। আমি লবণ হলুদ মাখিয়েছিলাম, আর একটু লবণ দেব। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখন এই কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যা রোদ উঠেছে বন্ধুরা, প্রচুর রোদ উঠেছে, এত রোদ সহ্য করা যাচ্ছে না, খুব রোদ উঠেছে আর খুব গরম। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে শুধু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাটা আমি পালং শাকের সঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটা বেশি জল দেবো না, এই যে জল গলবে এই জলেই আমাদের রান্না হয়ে যাবে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাও। এখন আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আর পালং শাক আমি মিক্সারে বেটে নিয়েছি, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? আমি ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে নিয়েছি, দিলে কালারটা সবুজ থাকতো না, এই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রান্না করেছি। এই দেখো, এইভাবে তোমরা বাড়িতে চিকেন পালক করে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, এভাবে রান্না করে পরোটা রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আমাদের পালক চিকেন রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? গা মাখা রেখেছি, বেশি ঝোল রাখিনি, এভাবে রাখতে হবে। আর কত সুন্দর কালারটা হয়েছে, দেখেছো? এই দেখো আমাদের পালক চিকেন কত সুন্দর হয়েছে, রান্নাটা দেখেছো? এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? আর আমি এখন দ্বিতীয় রান্নাটা শুরু করছি, তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। এই দেখো আমাদের সজনে আর আলু কেটে রেখেছি, এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত করব। আর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আমাদের কড়াইও গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন।
আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন আলুটা আগে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব আলুটা। দেখো ডাটা আমি এখন দিয়ে দিচ্ছি ডাটাটা। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আমাদের কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে জাল দেব। ডাটা আর আলুটা হয়ে গেলে আমি সর্ষে পোস্তটা দিয়ে দেব। বন্ধুরা এখানে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আছে, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। আর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। সর্ষে পোস্তের ডাটার সঙ্গে একটু চিনি দিলে খুব ভালো লাগবে খেতে। এখন আমি সুন্দর করে জাল দেব, গা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। কালারটা কত সুন্দর এসছে দেখেছো বন্ধুরা? আর ঝোলটা যখন শুকিয়ে যাবে আরো ভালো লাগবে দেখতে। আর এই সর্ষে পোস্ত বাটাটা ডাটাটা খুব ভালো লাগে খেতে, আমার খুব প্রিয় খাবার। আমার ছেলেও খুব পছন্দ করে এই খাবারটা, ভীষণ ভালো লাগে খেতে। আমি অল্প একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সামান্য। সর্ষে পোস্ততে একটু কাঁচা তেল দিলে ভালো যায়। বন্ধুরা তোমরা এই রান্নাটা বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? আর তোমরা কোনো রান্না দেখতে যদি চাও বা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রান্না করে দেখাবো। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাও। আমি বাঙালি তো, বাঙালি রান্না অনেক জানি, তোমাদের নতুন নতুন আমি রান্না দেখাবো। তোমরা আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। বন্ধুরা আমাদের আলু সজনে ডাঁটা পোস্ত হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে রান্না করে খাবে, তাহলে দেখবে কত ভালো লাগবে খেতে। আমি এখন নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে তোমরা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। আমি এখন নামিয়ে নিচ্ছি, আমাদের রান্না হয়ে গেছে। আমাদের সজনে ডাঁটা পোস্ত হয়ে গেছে, সর্ষে পোস্ত করেছি। এই দেখো, এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? রান্না কেমন হয়েছে। বন্ধুরা আমি দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। আর ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আবার তোমাদের সঙ্গে অন্য কোনো দিন দেখা হবে। আজকে এখানে রান্না শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।